প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে গাণিতিক শৃঙ্খলা কাজ করে। বিষয়টি কেমন একটু ভেবে দেখুন তো। এই বিষয়ে কথা বলবো। আসলে ডালিয়া ফুল সত্যিই চমকপ্রদ। এর পাপড়িতে গাণিতিক শৃঙ্খলা কাজ করে। এটা নিয়ে আলোচনার আগে আরও কিছু বিস্ময়কর তথ্য তুলে ধরছি, সাথেই থাকুন। ডালিয়া ফুল যেন রঙের নীরব উৎসব। প্রতিটা পাপড়িতে জমে আছে যেন সূর্যের আলো আর সন্ধ্যার ছায়া। কি চমৎকার দেখুন। সে কোনো উচ্চস্বরে শব্দ করে না, তাকে দেখলেই মনে হয় নীরবে নিভৃতে থাকে, তবু তাকালেই চোখ থমকে যায়। নীরবতাও কতটা সুন্দর হতে পারে, তাই না? ডালিয়া মেক্সিকোর জাতীয় ফুল। অ্যাজাটেক সভ্যতায় এই ফুলকে খুব গুরুত্ব দেওয়া হতো। শুধু সৌন্দর্যের জন্য নয়, ব্যবহারিক কাজেও এটা বেশ গুরুত্বপূর্ণ। ডালিয়ার প্রায় 40টি জাত আছে এবং 50,000-এরও বেশি ভ্যারাইটি পাওয়া যায়। রং, পাপড়ির আকার এত বৈচিত্র্যপূর্ণ যা খুব কম ফুলেই দেখা যায়। আগেকার দিনে ডালিয়ার কন্দ খাবার হিসাবে ব্যবহার করা হতো। এতে ইনোলিন নামের এক ধরনের শর্করা থাকে, যা ডায়াবেটিস রোগীদের উপকারী হিসাবে ধরা হতো। ডালিয়া যেটাকে আমরা একটা ফুল ভাবি, সেটা আসলে ইনফ্লোরিসেন্স। এই যে এটা একটা ইনফ্লোরিসেন্স। মাঝখানে এবং চারপাশের পাপড়িগুলি খুবই দৃষ্টিনন্দন। আবহাওয়া, মাটির পিএইচ আর তাপমাত্রার উপর নির্ভর করে ডালিয়ার রঙের পরিবর্তন ঘটে। ফুলের রং হালকা হয়, গাঢ় রঙের হয়। ডালিয়া অতিরিক্ত শীত বা তুষার সহ্য করতে পারে না, তাই শীত প্রধান দেশে কন্দ তুলে এটা ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, পরবর্তীতে যেন আবার রোপণ করা যায়। শুরুতেই বলেছিলাম ডালিয়া গাণিতিক সূত্র মেনে চলে, প্রকৃতি গাণিতিক সূত্র মেনে চলে। ডালিয়ার পাপড়ির বিন্যাসে ফিবোনাচ্চি সিরিজের ছাপ দেখা যায়, যেটা প্রকৃতিতে সৌন্দর্যের একটা প্রাকৃতিক এবং গাণিতিক নিয়ম। ফিবোনাচ্চি হলো এমন একটি গাণিতিক ধারার নাম, এই ধারায় প্রতিটি সংখ্যা আগের দুইটি সংখ্যার যোগফল হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21। অর্থাৎ 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 3 যোগ করলে 5, 5-এর সাথে 8 যোগ করলে 13, ব্লা ব্লা ব্লা। বিস্ময়ের বিষয় হলো এই নিয়মটি শুধু অঙ্কে নয়, প্রকৃতিতেও দেখা যায়। ফুলের পাপড়ির সংখ্যা, সূর্যমুখীর বীজের বিন্যাস, ডালিয়া ফুলের পাপড়ির গঠনে ফিবোনাচ্চির ছাপ পাওয়া যায়। সহজ করে বললে, প্রকৃতিতে সৌন্দর্যের পেছনে যে গাণিতিক শৃঙ্খলা কাজ করে সেটাকেই ফিবোনাচ্চি বলা হয়। কি চমৎকার দেখেন, প্রত্যেকটা জায়গায়ই কত সুন্দর ডিসিপ্লিন, কত সুন্দর এই যে নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন অনুযায়ী প্রকৃতি চলে। কিন্তু আমরা কি মানুষ হিসাবে সেই নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন মেনে চলি? প্রশ্ন রেখে গেলাম, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।